ভয় কারো পাচ্ছে না। আমি বুঝতেছি না কাকে ভয় পাচ্ছে এই সরকার। নুরুল হাত দিল, ওরা আহত হইল, কোনো বিচার পাইনি। একই জিনিস পুনরাবৃত্তি করতেছে। 5ই আগস্ট নুরুল গায়ে হাত আদিবাকে হারাইলাম, আরো কত হারাতে হবে, তার মধ্যে 50 জনের নাম প্রকাশ করলেন। এটা তো অনুযায়ী কিছু কাজ, অর্থাৎ 50 জন যেন ভয় করে সামনে যারা সে কথা রাখা। আমি এটাকে এইভাবে ধরি। আপনারা আমাদেরকে আক্রান্তিত করতে স্বাধীন দেশে কীভাবে আপনার মনে করেন আক্রান্ত হবে, আপনার কোনো দেশ সমাজ কিছু আমরা দেখি নাই। আমি মনে করি যদি হাসিনা সহ যারা ভারতে আছে এদিকে ফেরত দেওয়ার কথা এখনো দেয় নাই, আমাদের বন্ধু বিনিময় চুক্তি বাতিল করা উচিত। এই চুক্তি আমাদের দরকার নাই। অনেক কিছু করার আছে, সরকার করতে পারতেছেন না। তার জন্য করতে পারতেছেন না আপনারা ভালো করে জানেন। নুরুল গায়ে আঘাত, চরম সীমা লঙ্ঘন, তারপর এই হাজি ভাই মানে আমাদের থেকে চলে গেছেন। আমরা এখন সবাই হাজির হতে হবে, প্রত্যেকটা লোকই আমরা হাজির হবো, মানে আমরা মরার জন্য প্রস্তুত, কাউকে আমরা ভয় পাই না। আর এই গোয়েন্দাগুলি যদি নাই কাজ করতে পারেন, প্লিজ আপনারা অবসরে যান, নতুন অফিসার আনেন। আমরা জানি ডিজিফাইতে চুক্তিভিত্তিক নেওয়া হয়েছে 9 জন অফিসার, যারা আওয়ামী লীগ সরকারের সময় ছিল, তারা তো আওয়ামী লীগ বয়ানি করবে। সুতরাং এটা ঢেলে সাজাইতে হবে। যদি নিরপেক্ষতা পছন্দে আপনারা আপোষ না করেন, আপনারা যদি কাজ না করেন, আমাদের এই জন্য দরকার নাই। নতুন একটা গোয়েন্দা সংস্থা সামরিক ইন্টেলিজেন্স MI, এরাও একটি উদ্দেশ্য খারাপ। পাকিস্তানি ন্যারেটিভ বাংলাদেশে চলবে না। পাকিস্তানি ন্যারেটিভকে দেশ শাসন করতে যাবেন না। বাড়াবাড়ি করলে কিন্তু ওই আপনার ক্যান্টনমেন্টও থাকবে না, জনগণ খুলে আনবে, কিছু করতে পারবেন না। সুতরাং সেনাবাহিনীকে ধ্বংস করবেন না। বিডিআরের এত ঘটনা পরও আপনারা আন্তর্জাতিক বিডিআরের কাছে আশ্রয় নিচ্ছেন না, আন্তর্জাতিক ছাত্রদের কাছে আবেদন করতেছেন না। ভয় কারো পাচ্ছে না। আমি বুঝতেছি না কাকে ভয় পাচ্ছে এই সরকার। স্বাধীন একটা কমিশন যখন রিপোর্ট দিল, কি উচিত ছিল আন্তর্জাতিক মন্ডলে এটাকে বাজারজাত করা, অভিযোগ করা, নালিশ করা, কত কিছু করা ছিল, এখনো করেন না। কারণ উনি জাহাঙ্গীর সাহেবের নাম আছে, এই জন্য চুপ করে আছে। ওখানে আইজিপির নাম আছে, চুপ করে আছে। এটাকে এখনো বরখাস্ত করা হয়নি আইজিপি। আমার হাতে লজ্জা লাগে এই সরকারকে আমরা নিয়ে করছি। বিপ্লবের ফসল তারা যে কাজ করতেছে লজ্জাজনক কাজ। কিন্তু তারা তো অবসরে আসবে, তখন নিরাপদে থাকবে। আমি মনে করি আমরা সবাই এক হব।